হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুব বৃষ্টি হয়ে গেল একটু আগে। তো আমি ছাদে উঠেছি। সচরাচর দিনের বেলা আমার ছাদে ওঠাটা হয় না, অফিস থাকে, ছাদে প্রায় উঠিই না। তো আজকে এখানে আমি দেখছি আমার একজন বন্ধু, দেখা যাচ্ছে কিনা কা কা করছে। ওদের সঙ্গে আমার ভালোই বন্ধুত্ব চলে। পশু পক্ষীর সাথে থাকতে গেলে খুবই ভালো লাগে, কারণ ওরা খুব সহজ সরল, আর ওদের সঙ্গে একটু আদরের ভাষাটাই ওরা খুব সাংঘাতিকভাবে বোঝে। আমি সকালবেলা যখন ব্যালকনিতে আসি, ব্যালকনিতে আসার সাথে সাথে দরজাটা খুললেই ওরা এসে আমাকে ডাকে, যেমন ডাকছে খাওয়া দাও। আর আমি যদি কোনো কারণে শুনতে পেলাম না, তো খুব মিষ্টি সুরে কা কা ওদের সুর শুরু হয়। তো আমি ছাদে এসেছি, আপনাদেরকে একটা বলেইছিলাম আমার আরেকটা চমক বাকি, কালকে আর টাইম করতে পারিনি। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো আমার সাথে থাকুন। এটা আমার টমেটো গাছ। কয়েকটা টমেটো সকালবেলা আমি পেরে নিয়েছি, এরকম পাকা পাকা আরও বেশ কয়েকটা টমেটো ছিল। এই টমেটো গাছটা যে আমরা সবজি কেটে যে জলটা ফালাই বা গুটিটা ফেলি, সেটার থেকে হয়েছে। আরেকটা চমক আছে দেখুন, যদিও আমার ছাদটা একদমই অ্যারেঞ্জ করা না সেইভাবে। এই দেখুন আমার ব্যাঙ্গন রাজা। তো আমি ব্যাঙ্গন রাজাকে নিতে এসেছি, তো নেওয়ার আগে একবার আপনাদেরকে দেখাই। ও বড়সড়ই হয়েছে, তো আজকে ওকে আমি নেব, কারণ ওরও তো একটা দায়িত্ব আছে আমাদের পেটে যাওয়ার। আর এখানে একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি। এখানে মিষ্টি কুমড়া তো ধরে, আপনার দেখাচ্ছি মিষ্টি কুমড়া ধরেওছে, কিন্তু এটা কতদিন ঠিক থাকবে আমি জানি না, এটুকুনিতেই নষ্ট হয়ে যায়। তো মিষ্টি কুমড়া গাছে ফুলও হয়। এখন একটু বৃষ্টি পড়ে গাছগুলো বেশ সজীব হয়েছে, তাহলে বেশি গরম পড়ে যায় যখন, একটু ওদেরও কষ্ট হয়। এখানেও কয়েকটা ধরেছে, কিন্তু এগুলো জেনারেলি হয়তো বা মাটিতে না লাগানোর জন্য মিষ্টি কুমড়া ঠিক হতে চায় না। এখানে দুই ধরনের গাছ আছে, একটার মধ্যে মিষ্টি কুমড়া খালি ফুল ফোটে, আর একটাতে ফল হচ্ছে। আমি বানাচ্ছি গুয়াহাটির থেকে, যারা আমাকে চেনেন তারা তো জানেনই। তো এখানে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, অনেক দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গাটাকে বলা হয় ইনফিনিটি হাইট। আগে খালি লম্বা বিল্ডিংগুলোই ছিল। অনেক দিন বাদে যখন আমরা ছাদে উঠি, দেখি কি ডে বাই ডে এদের এতটাই গ্রোথ যে এই জায়গাটা পাহাড়ের উপর একটা রীতিমতো একটা শহর তৈরি হয়ে গেছে বলা যায়, ছোটো মোটো। ভালো রাখতে গেলে অল্প নেচারের সাথে আমাদের থাকাটা খুব দরকার। নেচারের সাথে থাকলে না মনের মধ্যে অনেক শান্তি পাওয়া যায়। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একজন আমাকে কাকা বলে ডাকছে, আপনাকে আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। কা কা কি সকালবেলা আমাকে ওরা উপর থেকে যদি আমি দেখতে না পাই উকি মারে। এখন একজন, তিনজন, চারজন আসেন ছাদে, আমি ওদের তো দেখে চিনি না যে কে কোনজন, কিন্তু ওরা আমাকে দেখলেই ডাকবে, এটা ওদের ধর্ম। বেশি আলোতে গেলে যেমন আমাদের চোখ ঝাঁদিয়ে যায়, আমার সেই অবস্থা হচ্ছে ছাদে উঠে তাকাতে পারছি না ভালোভাবে, সেই জন্য আপনাদের সাথে সরাসরি তাকাতে গেলে চোখ কুচকে যাচ্ছে। ন্যাচারাল ভিউটা আজকে খুবই সুন্দর। আমার বাড়ির আরেকটা গাছ দেখাচ্ছি, এটা সুপুরি গাছ। সুপুরি আবার ধরেওছে, যদিও সুপুরি খাওয়া হয় না, কিন্তু গ্রিনটা দেখতে বড়ই ভালো লাগে। আকাশটা দেখুন আজকে কি সুন্দর। গ্রিন বিউটির মধ্যে খুবই ভালো লাগছে। একটা পাখি গেল। আজকে অনেক দিন পর অফিস ছুটি পেয়েছি, তো একটু এনজয় করছি আপনাদের সাথে কথা বলে। ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না আমার, কারণ সময় খুব একটা দিতে পারি না। আর রেগুলারাইজ না করলে আপনারাও ভালোবাসেন না, কিন্তু রেগুলার আমি হতে পারছি না, কারণ সময়ের খুবই অভাব। এখন আমি বাজার থেকে আসলাম, বাজারে গিয়ে যা বৃষ্টির সম্মুখীন হলাম। তুমি কি করছো? আরেকজন আমাকে দেখছে, দেখুন দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আমি যেখান দিয়ে যাচ্ছি ওরা আমাকে দেখছে। তো ওরা এরকমই আমাকে খুবই ভালোবাসে। পশু পক্ষীর সাথে থাকতে যে কী ভালো লাগে। আমার বাড়ির পাখিগুলোকে তো আপনাদের সাথে শেয়ার করেইছি, কিন্তু ওদের সাথে কোনো রকমের ছল চাতুরি ওরা করে না। এই ছোটো ছোটো পশু পক্ষীগুলোকে
কেউ যদি খাওয়া দিতে নাও পারেন তবু ওদেরকে কখনো মারবেন না বা আঘাত করবেন না। দেখুন আমি ছাদে এসেছি, ওরা আমার সাথে 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 আসছে, কিন্তু ওরা কি বোঝে জানি না, আমার সামনে দুটো ওরা ভালোবাসে। তো আমি কোনো সময় রোববার দিন যদি অনেক দেরি হয় রোববারে, তো হয়তো পিছনের ব্যালকনিতে আমি গেছি, ওদেরকে বললাম যে গিয়ে আমাকে ডাকছে, তো আমি বললাম যে খাওয়া তো আমি সামনের ব্যালকনিতে দিই, তোমরা তো জানো পিছনের ব্যালকনিতে তো আমি খাওয়া দিই না তোমাদেরকে, তো চলো সামনের ব্যালকনিতে। বিশ্বাস করবেন না, আমি ব্যাক করে এসে দেখি ওরা বসে আছে আমার অপেক্ষায়। তো এরকমই ওরা খুব সহজ সরল হয়, ওদের বেশি কিছু জানা নেই, খুব সামান্যর মধ্যে দিয়েই ওরা চলতে পারে। তো আমি আজকে হঠাৎই ভিডিওটা করলাম, কারণ এখন একটু সময় পেয়েছি, আবার কাজে লেগে যাব। তো আমার সাথে থাকবেন। মনের কথা বলার জন্য ইউটিউব ইজ দ্য বেস্ট মাধ্যম। তো যারা ভিডিও বানায় তাদেরকে সবাইকে আমি দেখি, যতটুকু পারি সবার ভিডিও এনজয়ও করি। তো আমার ভিডিওটাও আপনারা দেখবেন, যাদের চ্যানেল আছে তারাও দেখবেন, যাদের চ্যানেল নেই তারাও দেখবেন। তো আমার সাথে থাকবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আমি যদিও রেগুলার ভিডিও বানাতে সময় পাই না, নিজেকে সময় দেওয়ার জন্য খুব ম্যানেজমেন্টটা খুব করতে হয়, আর যেহেতু সময় পাই না সেই জন্য ভিডিও এরকম দিতে পারি না, সময়ের ব্যাপার আছে। কারণ ভিডিও একটা বানানো, ভিডিও এডিট করা যারা করে রেগুলার তাদের উপর অনেক চাপ থাকে, আমি জানি, সেই জন্য আমি তাদের যথেষ্ট রেসপেক্ট করি। তো আপনারাও সবাইকে দেখবেন, সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য।